বলেন ঠিক কিনা? আপনারা যারা 80 বছর 70 বছরের কাছে যাদের বয়স হয়েছে বাবারা, একটু চিন্তা করেন, যেন মনে হয় না আপনার যে সেদিন আসছেন দুনিয়ায়। ছোট্টকালের কথা মনে করেন, যেন মনে হয় আপনিও সেদিন কিশোর ছিলেন। 10-12 বছর বয়স আপনার ছিল, খেলতে গেছেন, বাড়ির কথা ভুলে গেছেন, মা ডেকে আনছে খেলার মাঠ থেকে, ঠিক কিনা? বাবা ডেকে আনছে, কোনো টেনশন পেরেশান ছিল না, চিন্তা ছিল না, বিবি ছিল না, সন্তান ছিল না, ঘর বাড়ির কোনো প্যারা ছিল না, কোনো ঝামেলা ছিল না। খাইছেন আর ঘুরছেন আর খেলছেন, মায়ের কোলে, বাবার কোলে, স্বজনদের কোলে আদরে বড় হয়েছেন, ঠিক কিনা বলেন? দেখতে দেখতে কেমন করে যেন সেই 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দিগি পার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন কোন দিন যেন আমাদের মরণ নামের বাঁশিটা, বেনাটা বেজে ওঠে, এমন একজন আগমনকারী আমাদের অপেক্ষায় আছে, চলে আসবেন যথাসময়। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মরণ যার যখন আমি আল্লাহ লিখছি, 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, যথা সময় মরণ চলে আসবে, যথা সময়। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ারা আমার, জানি না আমরা কে কখন দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। এই মিশে মায়ার সাথে এমন ভাবে আমরা জড়ায় গেলাম, বন্ধু গো, মিশে মায়ার সাথে যতই জড়াইলাম না কেন, এই দুনিয়ার মোহাব্বত ভালোবাসা যতই বলি না কেন, আমি যখন মরে যাব দুনিয়ার সব আমার হয়ে যাবে পর, ঠিক কিনা বলে? এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না একদিন কি মরবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ঠিক কিনা? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। যেতে হবে না কবরে? এ দুনিয়ার সবাই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা বলেন? জবান ছাড়েন, ঠিক কিনা? এ দুনিয়ার সবাই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, ঠিক কিনা বলেন? তোর দিলে বড় অহংকার, চিন না আজ খুদার ঘর, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমাম সাহেব হুজুরের সাথে দেখা, বুড়া চাচাটা 2 মাস হয় মসজিদে নামাজে যায় না। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলে, চাচা 2 মাস হলো আপনাকে মসজিদে দেখি না, কারণ কি? অনিয়মিত যান, মাঝে মাঝে যান, কি কারণ? চাচাই ডাক দিয়া বলে, হুজুর আপনি তো জানেন না, আমার 2-3টা ছেলে দক্ষিণ কোরিয়া থাকে, আমেরিকা, লন্ডন, ফ্রান্সে থাকে, এমন দামি দামি ভালো ভালো রাষ্ট্রে থাকে, লক্ষ লক্ষ টাকা আমাকে রোজগার করে দেয়, অনেক টাকা কামায়। সাভারে বাড়ি করেছি, ঢাকাতে, গুলশানে, বাড়িদারাতে, বসুন্ধরাতে, নামি নামি দামি দামি জায়গায় বাড়ি করেছি। এখন দেশের বাড়িতেও, গ্রামেও একটা বাড়ি করার জন্য কাজ ধরেছি। হুজুর আমার এই বাড়ির কাজ ধরছি, আমি অনেক
ঝামেলায় জড়ায় গেছি, অনেক ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম। রড কিনা লাগে আমার, বালু কিনা লাগে আমার, ইট বালু সিমেন্ট সব কিনা লাগে আমার, মিস্ত্রি দেখভাল করা লাগে আমার। এত ব্যস্ততার কারণে আমি মসজিদে আসতে পারি না। তবে হুজুর দোয়া করেন, আর মাত্র 2 মাসের ভিতরেই আমার নিচতলা ফাউন্ডেশন, নিচতলার বিল্ডিং মানে একতলা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি নিয়মিত মসজিদে আসব, যেন মনে হয় আজরাইলের সাথে 2 মাসের জন্য চুক্তি করেছে, মরবে না। ঠিক 2 মাস পরে আসুন হুজুর, মনে করেন, দোয়া করেন, 2 মাস গেলেই নিচতলা কমপ্লিট, তখন নিয়মিত মসজিদে আসবো। আজরাইলের সাথে কোনো কন্ট্যাক্ট করা যায়নি, কথা বলে। তার দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। আসলে দিলে অহংকার ঢুকছে। কি ঢুকছে? টাকার অহংকার, বাড়ির অহংকার, জায়গা জমির অহংকার, লাঠির অহংকার, বরত্বের অহংকার, শিক্ষার অহংকার, গোষ্ঠীর অহংকার, বরত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে, বলেন, যেই কবরে আল্লাহ, বলেন সবাই, এই যুবক ভাই বলেন না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে, মাশাআল্লাহ, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন, চিন্তা করে দেখো না, যেতে হবে না কবরে? কবরে যেতে হবে সবার, যাব না এমন একজন নাই। এরপরও আমরা কবরের কথা মনে করি না, ঠিক কিনা বলে? এরপর আজান হয়, আল্লাহর বান্দা ঘুমায়, আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলেন? অবশেষের ঠিকানা বাজান শুধুই মাটির বিছানা, আর কিছুই আমাদের কবরে দিবে না। আপনারা কি কবরে কখনো যান নাই? আমি গেল 3 থেকে 4 দিন হবে আগে, আমার বাড়ির পাশের বাড়ি আহমদ আলী ব্যাপারী নামের আল্লাহর এক বান্দা, অত বয়স হয় নাই, 50-55 হবে সর্বোচ্চ বয়স। আল্লাহর বান্দা পেটের ভিতরে কেমন যেন লাগে, পেটটা ফাঁপছে, একটু ফুলে গেল, ঢাকা সরাওয়াত দিতে নিয়ে ভর্তি করলো। আমি খবর পাইলাম যে তার পেটের ভিতরে পরীক্ষা করছে, যা আছে সব পচে গেছে, সব পচে গেছে। এই লোকটারে পচে গেছে খবর শোনার পরেই লোকটা স্ট্রোক করছে। আবার স্ট্রোক করার সাথে সাথে লোকটারে আইসিইউতে ঢুকালো। লাইফ সাপোর্টে ছিল 2-3 দিন, কেউ বলে জীবিত, কেউ বলে মৃত। আমি বললাম সরকারি মেডিকেল যেহেতু, মৃত হলে রাখবে না। ঠিক তাই হলো। 2-3 দিন পরেই খবর দেওয়া হলো আল্লাহর বান্দা দুনিয়াতে নাই।
অনেক মহব্বতের মানুষ ছিল, আমার অনেক ভালোবাসার মানুষ ছিল। শবে বরাতের রাত মাগরিবের নামাজের সময় শুনলাম মারা গেছে। আমি শবে বরাতের রাত ইশারের নামাজ পড়ে বয়ান করলাম, কিছু সময় জিকির আজকার করে দোয়া করতে করতে রাত 10টা খবর পাইলাম লাশ চলে আসছে, গোসল হয়ে গেছে, জানাজা 11টায়। চলে গেলাম আমি কবরস্থানে। এমন একটা জায়গায় আল্লাহর বান্দারে কবর দিয়েছে। আমি নতুন একটা জায়গা কিনছি বাড়ি করার জন্য। কেউ যদি যান, জামিরতা কবরস্থানের একেবারে উত্তর পার্শ্বে, কবরস্থানের ওয়াল থেকে আমার বাড়ির ওয়াল হলো 35 হাত। এতটা কাছে আমার বাড়ি করলাম। ওই জায়গার ভিতরে একের কনারের ভিতরে আল্লাহর বান্দারে কবর দিল। রাত বাজে তখন 11:15। নজর করে তাকাইলাম, যেই লোকটার সন্তানেরা তো পাগল, মেডিকেলে তো দৌড়াদৌড়ি করলো, লক্ষ লক্ষ টাকা ম্যানেজ করলো, বাবারে নিয়ে 2টা দিন বাঁচায় রাখানো যায়। কিন্তু যখন শুনছে মারা গেছে, আমি তো মনে করছিলাম এই মেডিকেল থেকে বাড়িতে আনতে আনতে 9টা-10টা বাজবে, লোকটারে মনে হয় লাশটারে আজকে রাত্রে মাটি দিবে না মনে করছিলাম। কিন্তু দেখলাম না, দুনিয়ার মানুষ কয় এই লাশটারে যদি রেখে দাও সারা রাত মানুষ কান্নাকাটি করবে, কারো ঘুম হবে না, যারা দূর থেকে আসছে এরাও যেতে পারবে না। এই জন্য অর্থাৎ দুনিয়ার মানুষের প্রয়োজনের খাতিরে রাতের বেলায় আল্লাহর বান্দাকে বিদায়, রাতেই বিদায়। সোজা মাটির ভিতরে শোয়াই দিল বাজান, মাটির ভিতরে একটা নরমাল পর্যন্ত বিছানা দেয় না। এমনি আপনাদের কবরের ভিতরে লাশ রাখলে বিছানা করে নাকি? কথা বলেন, কোনো বিছানা দেয় না। এমন কোন মানুষের মৃত্যু কি আপনি দেখেন নাই বাজার, যিনি বিল্ডিং এর ভিতরে জন্মের পর থেকে বিল্ডিং এ শুইছে, বিল্ডিং এর ভিতরে জাজিমওয়ালা বিছনার ভিতরে আরামের ভিতরে ঘুমাইছে, আছে না নাই? এত আরামওয়ালা বিছানা। এমন আল্লাহর বান্দাও যখন মারা গেছে, বলেন তো খাঁটি মাটির ভিতরে বিছায়া, কোনো একটা কলা পাতা পর্যন্ত এখন দেয় না। আগে দেখতাম কলা পাতা দিত, এখন কলা পাতাও না, সরাসরি মাটির মধ্যে শোয়ায়া দিবে। এ দুনিয়া মুসাফির খানা অমর জানো না, এ দুনিয়া মুসাফির খানা অমর জানো না। আজকে আসো কালকে হয়তো থাকিবে না, আজকে আসো কালকে হয়তো থাকিবে না। কত মানুষ আইলো গেল, কেউ তো রহিল না। আল্লাহু আকবার বলেন। কত মানুষ আইলো গেল, কেউ তো রহিল না। আমরা সবাই চলে যাব আর আসব না, আমরা সবাই চলে যাব আর আসব না। দাদা গেল, দাদি গেল চলিয়া। আল্লাহু আকবার বলেন। দাদা গেল, দাদি গেল চলিয়া, এই বাড়িতে আর আসলো না ফিরিয়া। বলেন এই বাড়ি